হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। যেরকম কি আমি এখন বেনারসের ব্লগ পোস্ট করছিলাম, তো এটা আমরা নেক্সট দিন এসেছি কাশী বিশ্বনাথ টেম্পলে দর্শন করতে। তো এখানে ভিড়টা শুধু একবার দেখো, আর এত গরম, মানে বাচ্চাদেরকে নিয়ে বেচারাদের মানে কি বলবো, অবস্থা একবারে কাহিল। আর আমার মায়ের তো হাঁটুর প্রবলেম আছেই, তো এত লাইন তো মা তো দিতে পারবে না। তো এইখানেতে আমরা ডিসাইড করলাম যে মাকে হুইল চেয়ারেতে ঢোকাবো আর আমরা লাইনেতে দাঁড়াবো। এখানে বুঝতেই পারছো এই এত লম্বা লাইন, মানে কি যাতা অবস্থায় আমাদের হয়েছে। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউড ছিল না। তো চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে ঘুমেতে, এত ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতেই পাচ্ছি না। আমরা চললাম এখন শাড়ি কিনতে, দেখতে পছন্দ হলে নেব। যাই হোক, আমাদেরকে ওই হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল দোকান, তো আমরা সেই দোকানেতেই যাচ্ছি। এই যে ভাই এসেছিলো নিতে, তো সেই নিয়ে যাচ্ছে, রাস্তা দেখি, আমরা তো অত চিনি না। তো যাই হোক, সেখানেতে গিয়ে আমরা শাড়ি কিনেছি। তো সেটা আমার এইখানেতে দেখছি ভিডিও ক্লিপটা আমার বোনের ফোনে না কোথায় আছে ভগবান জানে, সেটা তোলা হয়নি না কি বুঝতে পারছি না, নেই। তো আমি অ্যাডও করতে পারলাম না। তো যাই হোক, কোনো সময় যখন পরবো তখন অতি অবশ্যই দেখাবো। আমি এইখানে তো আনিও নি, আমি দুবাইতে চলে এসেছি, আমি আনিও নি এখানে শাড়িগুলো, ওই জন্য দেখাতেও পাচ্ছি না, নয়তো অতি অবশ্যই দেখাতাম। তো এইখানেতে ওই শাড়ি কেনার পর চলে এসেছিলাম একটুখানি টুকটাক সবার জন্য গিফট নেওয়ার ছিল, সেসব নিলাম। নিয়ে আমরা রাত্রেবেলাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ সেদিনকে ভীষণ টায়ার্ড ছিলাম, বুঝতেই পারছো এরকম ভিড় ঠেলে ঠাকুর দেখে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। এটা নেক্সট দিন মর্নিং আমরা বেরিয়ে পড়েছি মানে বাড়ির দিকে। আমাদের বেনারস ওই ঘোরা হলো, আরেকটুখানি হলে ভালো হতো, এরকম আর কি, সবারই মন খারাপ। তো এই দেখতেই পাচ্ছি এরা একটুখানি ঘুম ঘুম চোখে, আমরা ভোরবেলাতেই বেরিয়েছি কিন্তু গাড়িগুলো আসতে একটুখানি দেরি করেছিল। তো এখানেতে আমি আর বেটুরাম এখানেতে একটুখানি মাস্তি করছি, আর ওইদিকে অর্ণাও ঘুমোচ্ছে। সবাই এখনও লম্বা সফর আর কি। আমাদের যেহেতু ট্রেনেতে একটুখানি আসতে কষ্ট হয়েছিল, তো আমরা এখানেতে গাড়ি করে নিয়েছি। তো গাড়ি করে একদম যাচ্ছি বর্ধমান, বেনারস থেকে বর্ধমান। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আমাদের জার্নিটা এত ভালো হয়েছিল, এত ভালো মানে কি বলবো। আমরা দুটো গাড়ি করেছিলাম, আমাদের টোটাল যতজন ছিলাম তাদের জন্য দুটো গাড়ি লেগেছে। তো আমাদের ড্রাইভার দাদারা এত ভালো ছিল, এত ভালো, মানে কি বলবো, মানে ওনারা ঠাকুর দেবতা নিয়ে এত মানে কত হিস্ট্রি আমাদেরকে শোনাচ্ছিল, এত ভালো লাগছিল শুনতে, যেটা আজকাল খুব একটা মানুষের মুখে শোনা যায় না। তো আমাদের খুব এনজয় করতে করতে ট্রিপটা এসেছি। গাড়িটা যদি না করা হতো না তাহলে এত এনজয় হতো না। আমরা খুব মানে বাচ্চা কোলে নিয়েও আমরা খুব ভালোভাবেই এসেছি। সব নেটেই চলছে। যাই হোক, এখন 9:30 বাজছে এখানে, আর যেহেতু দিনটা ঘুমোচ্ছে, ওই জন্য আমি আর খেতে যাইনি। ঋতুকে বললাম যে কিছু সেরকম যদি আনার মতন থাকে নিয়ে চলে আসতে। তবে ওয়াশরুমটা কী করবো এখন জানি না, যদি পরিষ্কার থাকলো তাহলে মনে হচ্ছে চলে যেতে হবে। আসলে ডিমটা যদি না ঠিক করে ঘুমায় তাহলে সময় মানে সেটা যে কোনো বাচ্চাই হোক না কেন, না ঘুমলে তখন হয় না, ঘ্যান ঘ্যান করতেই থাকবে। আর শরীরটাও হবে, কারণ দিদিভাইকে পেয়ে এত এক্সাইট হয়ে পড়েছে যে ওর আর খাওয়া ঘুম কোনো দিকে ওর হোশ জ্ঞান নেই। তো দুদিন একটুখানি উল্টোপাল্টা হলো সব রুটিনে। তো চলো দেখি কি নিয়ে আসে ব্রেকফাস্টে, তারপর দেখাচ্ছি। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম আলুর পরোটা আর চা।
অ্যাজ ইউজুয়াল কি বলবো, ডিঙ্কার জন্য আমরা তাড়াতাড়ি আর ভিডিওটা তারপর দিচ্ছি, তাই না? এদের ভিডিওটা না তুললেই না। জড়িয়ে ধরে যাচ্ছে দিদি গম্ভীর পার্টি ধরেই আছে, এবার মুখে বমি করে বলে বাবলে, এগুলো রাখতেই হবে। হ্যাঁ কি রে, আমরা যেহেতু একটুখানি হেভি ব্রেকফাস্ট করেছিলাম, ওই জন্য আমরা লাঞ্চ করিনি, শুধু ড্রাইভার দাদাদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল। বাস আমরা রাস্তায় কলা খেয়ে নিয়েছিলাম, আর কিছুই খাইনি। আমরা রাত 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, তারপর আর ব্লগ করিনি, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। এটা নেক্সট দিন মর্নিং। রানী তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ এ তোমার কি কাবি কাশি, আবার কি কাবি কাশিটা আবার কি? এসো একটু হামিতি, একটু এসো আদর করে দিয়ে একটু। ওরে বল ওরে বল ওরে বল ওরে বল ওরে বল ওরে বল, তোমাকে আসতে বললাম, তোমাকে আসতে বললাম, গাড়িটাকে পাঠাতে বলেছি। এসো 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 এসো। নো, তুমি মনিকে নো বললে? নো বললাম আসতে, এসো আদর করবো। তো ঋতুরা সকাল সকাল বেরিয়ে গেছিলো, কারণ কুশলের ছিল অফিস, আর ঋতুর তো ছুটি ছিল, তো অসুবিধা ছিল না, ছুটি ছিল। তো ওরা বেরিয়ে গেল। আর এখানে বাবা নিয়ে এসছে তরমুজ, যেখানে তো ডিঙ্কা একবারে মানে দেখে মনে হচ্ছে যেন গোটা তরমুজটা ও একাই খেয়ে নেবে। যদিও সেটা লাস্ট অব্দি দেখা গেলো যে এক টুকরোতেই ও ব্যাস, আর না, আর খাবে না, এই ফেল করেছে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অবশ্যই কমেন্টে জানিয়েছে কেমন লাগলো। বাই বাই, টেক কেয়ার। ওইটা আমি খাবো একা, ডিঙ্কার নয় ওটা। খাও খাও খাও, ওরকম করে কামড়াও কামড়াও। ওয়াও, ডিঙ্কা ভালো। ডিঙ্কা কেমন ওটা, কেমন ইয়ামি? ও